আর এইটা না থাকলে আমরা কি শুনতে পাবো না? হ্যাঁ না। এবার চিনার উপায় নোট করেন, চিনার উপায় লিখেন। এবার হচ্ছে চিনার উপায়। এটি সাধারণত মোবাইলের ডিসপ্লের উপরিভাগে, মোবাইলের মনিটরের উপরিভাগে এর অবস্থান। দেখছেন কেউ কোন দিন এরকম করে শুনে? হ্যাঁ, কথা বুঝছেন না? আমরা এইভাবে মোবাইল ধরি। তাহলে এর অবস্থান কোথায়? উপরে। উপরে কার? মনিটরে ডিসপ্লের উপরিভাগে। এবং আপনার সব দেখেন যে একটা ছিদ্র ছিদ্র জালি আছে। জি স্যার, একটা কি জালি আছে দেখছেন? হ্যাঁ, অতএব জালি যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কি হবে? শুনতে পাবেন? হ্যাঁ, জালিতে ময়লা ধরলো আমরা কিন্তু শুনতে পাবো না, বন্ধ হয়ে যায়। তাহলে এর অবস্থান আমরা চিনছি। এখন যদি আপনি কোন যে আপনার সেটে কাস্টমার আইছে, ঠিক আছে, কাস্টমার আইছে কি করতে, যে ভাই আমি তো সব ঠিক আছে, আমি কথা বলে অন্যদিকে শুনতে পাই, ঠিক আছে, কিন্তু এরা কি কয় আমি তো শুনতে পাই না। হ্যাঁ, ইয়ার স্পিকার সমস্যা। তাহলে এখন আপনি ব্যাকশিট খুললেন ভাই, কথা বুঝেন, ব্যাকশিট খুলে কি আপনি সাপোর্ট করবেন? না, অবশ্যই। তাহলে এখানে যেহেতু আর কি কমিউনিকেশন ছিদ্র, তাহলে এখানে আর স্পিকার ঢুকে আছে। জি, তাহলে আপনারা টেস্ট করতে পারবেন কি পারবেন না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এবার তাহলে যদি চিনাম দিয়ে উপায় যদি আপনারা জেনে থাকেন তাহলে চলে যাবো আমি মাপার। জি স্যার, ঠিক আছে। জি স্যার। এটি আমরা মাপবো, এটি আমরা পরিমাপ করব লোম স্মুথ বা বাজার মাপে। এটি আমরা লোম স্মুথ বা বাজার মাপে পরিমাপ করব। পানি দিয়েছেন চোখে মুখে, লিখে নোট করেন তাহলে। কি নোট করেন? এই আপনারা তো ফাঁকিবাজ, এগুলো তো কাজে লাগবে। নোট করেন, খাতা উঠাই। তারও নোট করে ম্যামও নোট করে আমার আমরা কি করতেছ তাহলে? ওনারটা আমি করতেছি ম্যাম, কিছু বলার নাই স্যার, এমনি আয়োজন করতেছে, তার নোট সে করতেছে। ঠিক আছে, এগুলো দুদিন পরে ভুলে যাবে। তাহলে মিটারের দুইটা ক্লক, মিটারকে আমরা সিলেক্ট করছি কোথায়? লোম স্মুথ। মিটারের দুইটা ক্লক রিসিভারের বা ইয়ার স্পিকারের, রিসিভারের বা ইয়ার স্পিকারের দুই প্রান্তে ধরলে আমরা কি পাবো? ডিপ পাবো। এবং ডিপের এগেইনস্টে কি পাবো? 25 থেকে 35 ওহম রিডিং পাবো। 25 থেকে 35 ওহম পাবো, মানে রিডিং না, রাইট। কিন্তু জিওরে হয় না না, ওহম রিডিং পাবো, রিডিং বলি ওহম পাবো। হ্যাঁ, সাউন্ড তো দিবে না। স্পিকার শব্দ বানালাম 500 বললে ভাই মুভি যদি মিটারে পিট করে তাহলে ওই স্পিকারটা শোনা যায় না, ঠিক আছে। দেখা হয়েছে ভাই, এটা আপনার সেট আছে এতগুলা, আপনাকে পরীক্ষা করতে হবে সবকিছু একটু তাতে তাতে। এই যে লেখা আছে 25 থেকে 35 ওহম, ওহম কিন্তু অবশ্যই লিখেন। 25 থেকে 35 ওহম। 35 ওহম। এটা কলম নিচে গেল। ইয়ার স্পিকার লেখেন, স্টাইলা ইয়ার স্পিকার লেখেন নেই। এটা কিসের ওহম? 25 থেকে 35 টা কিসের ওহম? ইয়ার স্পিকার লেখাটা কই? এদিকে লেখা নাই, এদিকে খাতা
স্যার প্রবলেম তিনটা কি স্যার? এটা রিসিভার বা স্পিকার সব স্পিকার একই না তারা আরো দেখাবে আপনাকে আচ্ছা এটা কি আর কিছু দেখাচ্ছেন এটা শুধু এটা রিসিভার বা ইয়ার স্পিকার লেখা এটা লিখে লেখা কারণ এটা না লিখে এটা আমরা ডায়াগ্রামে যদি কোনো জায়গায় দেখি কি আর ই সি তাহলে বুঝবেন এটা কানের স্পিকারের লাইন রাইট পরে লাগানো কি আর ই সি কিংবা ই এ আর আর ই মানে কি রিসিভার কারে বলে আর যদি ইয়ার লাগা থাকে তাহলে ইয়ার স্পিকার এই পুরোটা উঠে হ্যাঁ এখন এর কয়টা লাইন আছে লাইনে কি আছে ইয়ার লেখা আছে এখানে একটা লাইন আছে লাইনের শেষে কি লেখা আছে ইয়ার লেখা আছে আরইসি লেখা আছে তাহলে এখানে লেখা আছে কি আরইসি প্লাস আর এখানে লেখা আছে কি আরইসি মাইনাস কিংবা কি লাগবে ইয়ার প্লাস মাইনাস হ্যাঁ কথা বুঝছেন নাকি কারণ টার্মিনাল কয়টা দুইটা যদিও দুইটা লাইন যখনই ইলেকট্রনিক্সে বানাবে তখনই এর দুইটা নাম দিতে হবে কিন্তু দুটোটা কি পজিটিভ প্যাসিভ টার্মিনাল ক্লিয়ার কিন্তু এর কোনো পোলারিটি নাই বুঝা গেছে যদি কোনো জায়গায় আমরা রিসিভার আরইসি দেখতে পাই তাহলে আমরা এটা কি বুঝে নেব যে এটা কি আরইসি যাবে লাইন তাহলে বুঝছেন আর এর প্রবলেম হচ্ছে কয়টা তাহলে প্রবলেম নাম্বার 1 নো সাউন্ড প্রবলেম নাম্বার 2 প্রবলেম নাম্বার 3 noise bad sound or noise sound clear बहुत ভালো কন্ডিশন মানে স্যামসাং এর পুরো লাগাবো মোটামুটি वो तो मैं बात कर रहा हूं ऑटोमेटिक कैमरा वाला দেখা হয়েছে তাহলে একটু দাও দেখা হয়েছে এখন কাস্টমার যদি আসে যে ভাই আমি কানে কথা শুনতে পাই না কোন দিকে ফেলাবেন কোন প্রবলেমে কাস্টমার এসে বলে ভাই ভাষায় তো মোটামুটি শোনা যায় হাট বাজারে গেলে ঠিক আছে এখন কাস্টমার এসে ভাই সবই তো ঠিক আছে কিন্তু কানে ধরাই যায় না মানে ফাটা সাউন্ড তাহলে তিনটাই কিন্তু স্পিকার নষ্ট হয়ে যায় আমরা এই প্রবলেমে পড়ি তারা বুঝছেন না বুঝেন নাই
স্পিকার দেখছেন লেখেন খাতায় স্পিকার পাবলিক দেয়ার রিঙ্গার লাউড স্পিকার তারপর আরেকটা BUZZER বুঝা BUZZER বুঝা বুঝা তাই বলে বুঝ মানে কি আওয়াজ করা ঠাড়া করা বুঝা তাহলে যেটাই বুঝার সেটাই রিঙ্গার যেটা লিঙ্কুন বাজে তাকে কি বলবো লাউড স্পিকার বা রিঙ্গার সেটাই লাউড স্পিকার আবার সেটা কি বলা স্পিকার ঠিক আছে এখানে দেখেন একটা সেটের ডায়াগ্রামে লেখা আছে কি দেখেন তো তাহলে এটা কিসের লাইট স্পিকার বুঝছেন না বুঝেন নাই হ্যাঁ ক্লিয়ার এখানে যদি লেখা থাকতো এসপিকে লাউড স্পিকার এই যে এটা হলো কি অল লাইনের কোড সংখ্যা আপনি যে খুঁজবেন লাইনটা হ্যাঁ এটা কোড সংখ্যা তাহলে মোবাইলে যে পার্ট বা যে কম্পোনেন্টের মাধ্যমে আমরা হ্যাঁ মোবাইলে যে পার্ট বা যে কম্পোনেন্টের মাধ্যমে আমরা মোবাইলে যে পার্ট বা যে কম্পোনেন্টের মাধ্যমে আমরা রিংটোন সং বা গান বা লাউড স্পিকারে কথা শুনতে পাই সেই কম্পোনেন্ট বা সেই পার্টসের নামই হচ্ছে ইয়ার স্পিকার সরি স্পিকার বা কি রিঙ্গার বা বুজার বা লাউড স্পিকার আমরা মেলোডি মানে কি রিংটোন মানে কি মেলোডি না মেলোডি সং এবং লাউড স্পিকারের কথা শুনতে পাই এটা হলো অডিও ক্লাস দিন বুঝবো এখানে বুঝার বা নিজার তারপরে বুঝছেন এটাকে কি বলে বুঝার বা নিজার এটা হলো কি আর কাজ তাহলে রিঙ্গারের টার্মিনাল বা স্পিকারের টার্মিনাল দুইটা নন পোলারিটি হ্যাঁ এর হলো
সাইডে কথা বলেন না। ডিরেক্ট চেঞ্জ করিয়ে দেবো স্যার নাকি কোনো কিছু আবার কেন কথা বলেন কেন? খুলে হালা 10 টাকা 15 টাকা লিখবেন না? এই যে দেখছেন হ্যাঁ এটা হলো কি উজার রিঙ্গার স্পিকার এই যে এটা আর তো কয়েকটা আছে যেমন এই যে এটা যে যাবো তা বলো টার্মিনাল দেখতে হবে আমরা যে টার্মিনাল আছে না টার্মিনাল সাংকেতিক চিহ্ন খুব কম দেওয়া থাকে যে নিচের দিকে একটা প্লাস চিহ্ন দেওয়া থাকে অনেক দেওয়া থাকে না আবার অনেকগুলো কি আছে এই টার্মিনাল গুলোতে লাল কালো তার দেওয়া থাকে কিন্তু এগুলো বেলুন নাই কিন্তু হ্যাঁ কারণ তো পোলারিটি নাই আপনি এইদিকে যা বেলুন পাবেন উল্টা বেলুন তাই বেলুন পাবেন হ্যাঁ কোন মেজে আছে নাকি আলাদা না কিছু কিছু দাবিতেও থাকে কোনটা ফ্লেক্সিবল টান থাকে কোনটা কি হ্যাঁ রেবন দেওয়া থাকে কোনটা কারেক্ট এর পার্থক্য কথা বোঝা গেছে জি স্যার তাহলে এর অবস্থান সাধারণত ব্যাক ক্যামেরার আশেপাশে এবং সাববোর্ডের উপরে হ্যাঁ সাববোর্ডের উপরে হ্যাঁ সাইডে লেভেল এর অবস্থান ট্রেস করব যে আমরা চিনার উপায় স্যার এর অবস্থান সাধারণত ক্যামেরা ব্যাক ক্যামেরা হ্যাঁ ব্যাক ক্যামেরার আশেপাশে এবং চার্জিং পোর্টের সাববোর্ডের সাইডে মানে সাববোর্ড সেকশনে থাকে এই যে আমরা এই যেমন আমারটা যে সাপোর্ট এই যে ছিদ্র আছে এখন সব সাববোর্ড হ্যাঁ সাইডে ঠিক আছে স্যামসাং গুলোতেই আছে স্যামসাং বা ইয়ার গুলোতে দেখছেন দেখা হচ্ছে অনেক মোবাইলে দেখে বলেন অনেক মোবাইলে এই লাউড স্পিকার আবার স্পিকারের কাজ করে মানে এ কি করে চামাক চালো বাজায় কখন যখন ইনকামিং রিংটোন হয় ঠিক আছে আর যখনই আপনি কল রিসিভ করবেন তখনই আবার ওই কানে শোনায় মোবাইলে ওটা উপরের দিকে থাকে বা রিঙ্গার স্পিকারের কাজ করে হ্যাঁ ওই স্পিকারগুলো ফোনের উপরের দিকে থাকে হ্যাঁ উপরের দিকে থাকে ওটা বড় একটা থাকে কিন্তু ভলিউম কমায় রাখে যখন কানে কথা বলে এটা বড় আকার থাকে ওই যে ওইটা হলো লাউড স্পিকার ওটা নিচে আর কোনো স্পিকার থাকে হ্যাঁ এই লাউড এই রিঙ্গারটাই আবার স্পিকারের কাজ করে আর অনেক মোবাইলে এই লাউড স্পিকারটাই বা স্পিকার রিঙ্গারটাই স্পিকারের কাজ করে ইয়ার স্পিকারের কাজ করে অনেক ফোনের লাউড স্পিকারে ইয়ার রিসিভারে কাজ করে মানে দুটো একসাথে মানে দুইটা থাকে না একটাই থাকে একটা দিয়ে দুইটা কাজ করে একটা দিয়ে দুইটা কাজ করে হ্যাঁ না হলে কাজ করতে হবে খুব কম সম্ভব সাথে খোলা রিলেটেড ক্লাসটা একটা রিলেটেড ক্লাস আর তো ইয়ে খোলা কালকে কোনো সমস্যা নেই যেটা আজকে সময় না হয় কালকে আবার কোনো মনে করা যায় দেখা করবো যাওয়ার পর এটা যখন খুলবেন না তখন একটু সময় তাহলে চাইনা যাবে খোলার পর আপনাদের দিয়ে মাপা হবে
মাপার নিয়ম লাগে মাপার নিয়ম পরিমাপ করার নিয়ম ভিডিও আপলোড দেয় এটি আমরা মোবাইল কি মিটারের লোহস মোডে পরিমাপ করব লোহস মোড বা বিট মোডে মিটারের দুইটা প্রব স্পিকারের দুইটা প্রবে ধরলে আমরা 5 থেকে 10 এর মধ্যে রিডিং পাবো 5 ওহম থেকে 10 ওহমের মধ্যে রিডিং পাবো তবে ভালো অন্যথায় খারাপ এবং সঙ্গে কি পাবো বিট আমাদের তো মিটার অন করে রেখে দেখেন এটার আপনাদের ক্লাস আছে মাপার জন্য ভালো কি খারাপ সব পরিমাপ করে ক্লাস আছে দেখেন দেখেন না কেন আরে ফোনের মধ্যে ব্যাক করেন নোটপ্যাডে বাই করে মাপার নিয়ম লোহস মোডে সিলেক্ট করব মিটারের দুইটা প্রব স্পিকারের দুইটা প্রবে ধরলে আমরা 5 থেকে 10 ওহম রিডিং পাবো হ্যাঁ এবং সাথে কি পাবো বিট তবে ভালো কথা কি বুঝছেন না বুঝেন নাই এখন আপনি এখানে ধরছেন পাইছেন কত 2 ওহম কথা কি বুঝা গেছে আবার ধরছেন পাইছেন কত 20 ওহম কথা কি বুঝছেন তাহলে রেজিস্ট্যান্স বাইরে গেছে সাউন্ড কি করবে যাবো হ্যাঁ আর পর প্রথমটা কি ছিল 2 ওহম রেজিস্ট্যান্স একবারে জোর ও ফাটায় দেব মানে কারে ধরতে পারবেন না ফাটাও দেব এটা ডাইরেক্ট হয়ে গেছে বুঝছেন যত ওপর মারবে তত আওয়াজ খারাপ হয়ে যাবে কমবে কোন ভাবে আওয়াজ বানাবে কিন্তু স্যার বুঝিন না কোলাইটি নেই আপনি ঘুরায় মাপলো যা রিডিং পাবে এদিকেও মাপলো তাই রিডিং পাবে বুঝছেন না না কোনো কিছু নেই বুঝতে পারলেন না লেখা হয়েছে তারপর দেখেন মাইক্রোফোন মোবাইলের যে পার্ট বা যে কম্পোনেন্টের মাধ্যমে আমরা কথা অন্য প্রান্তে প্রেরণ করি মোবাইলের যে কম্পোনেন্ট বা যে পার্টের মাধ্যমে আমরা কথা অন্য প্রান্তে প্রেরণ করি উপরে হেডিং এ লিখবেন মাইক্রোফোন এই কিতে ধরে কিতে এক একটা লেখা এক একটা পেজ রাখবেন সবসময় আরো কত কিছু ঢুকে এর মধ্যে আমরা কথা অন্য প্রান্তে প্রেরণ করি মানে পাঠাই আমরা
কথা অন্য প্রান্তে প্রেরণ করি বা পাঠাই বা সেন্ড করি, ডাইরেক্ট লিখবেন। অন্য মানুষকে প্রেরণ করি, পাঠাই তাকে রেকর্ডিং করে। বা ভয়েস রেকর্ডিং করি, প্রেরণ করি বা পাঠাই বা রেকর্ড করি, ভয়েস রেকর্ডিং করি। কোড হিসেবে গ্রহণ করতেছে এটা, আর স্পিকার ডিকোড করতেছে। ঠিক আছে, রাইট। মাইক্রোফোন হলো দুই প্রকার, একটা হলো অ্যানালগি আর একটা ডিজিটাল। আর একটা কি ডিজিটাল। ড্রাফট কন্ডিশনার কোন চ্যালেঞ্জ যেই আটকালে নাকি মসৃণ ভাবে চলবে শ্যাম্পুর পর একদিন স্যার স্কিপ অ্যাড দেন। অ্যানালগ আর ডিজিটাল হ্যাঁ, একটা অ্যানালগ আর একটা কি ডিজিটাল। অ্যানালগ আর ডিজিটাল ডিজিটাল স্যার যেরকম ছিল তো ভালো স্যার। সবারটা একটা তো ভালো লাগে, এমনি ভালো, সবার রেকর্ড ভালো ভালো করে এসে তো ভালো স্যার লাগে না। এরকম বলা আছে। কথা বলেন না, সেট করুন ভিতরে ভিতরে পড়ার জন্য ঠান্ডা লাগে না ওদের এইদিকে ঠান্ডা লাগে এক্সকিউজ লোক আছে পরে শিখবেন না এটা অপেক্ষা করতে শেষ করে তারপর বসে রয়েছে বাইরে বসে বাইরে বসে না না রাখেন না এই
এইগুলি বুঝলে আমরা যখন সেটটা খুলবো তখন এই পাঁচগুলি পাবো না স্যার, তখন পরিমাপ করতে পারবো না স্যার। একসাথে আগে আমরা বুঝাই দিতেছি, প্রয়োজনে যদি সময় না হয় কালকে আমরা করবো। খুলে আপনারা সবাই খুলবেন, চেক করবেন, তারপর সেটিং করবেন। জি কথা বুঝছেন? একটা কারণ আছে। আমার ক্লাস চলে 15 মিনিট লেটে করে স্যার, শুরু হয় খাতা দেন, ওনাকে দেন, প্রেজেন্ট খাতাটা দেন। এই শিফট সাই ইয়ে করি ভুলইব, শিফট দেখি ইয়ে করি সাইন করে নেন তারটা। তাহলে এই যে মাইকগুলো হলো কি ডিজিটাল মাইক? ডিজিটাল মাইক, ঠিক আছে? জি স্যার। আর এটা হচ্ছে কি অ্যানালগ। আচ্ছা, অ্যানালগ কথা বুঝা গেছে? জি স্যার। এগুলা লাভ বেশি স্যার। তো আমরা আজকে শিখবো হলো অ্যানালগ মাইক, আর যেদিনকে আমাদের অডিও সার্কিটের ক্লাস আছে সেদিনকে শিখবো হলো ডিজিটাল মাইক। ক্লিয়ার? তো মাইক্রোফোন দুই প্রকার দেখছি আমরা। জি স্যার। তাহলে এক নাম্বার লিখবো কি এখন? অ্যানালগ, দুই নম্বর মাইক। তাহলে অ্যানালগ মাইকের টার্মিনাল দুইটা। অ্যানালগ মাইকের টার্মিনাল দুইটা। এর কিন্তু পোলারিটি আছে। এর কিন্তু পোলারিটি আছে। ঠিক আছে? এটা আমরা মাপবো। মাপার তো কি চিন্তার উপায় আছে না? এটি সাধারণত চার্জিং পোর্টের আশেপাশে থাকে। মাইক্রোফোন সাধারণত কি চার্জিং পোর্টের আশেপাশে থাকে। এর অবস্থা মানে মোবাইলের নিচের ভাগে, চার্জিং পোর্টের আশেপাশে। হ্যাঁ দেখেন, মনে রাখবে নোট করলে লাভ। দুইটা একটা গ্রাউন্ড তাহলে চিনলাম, তাই না? এবার হলো কি পরিমাপ করা হবে। এটা আমরা ডায়াড মোডে পরিমাপ করব। লেখা রাখেন, এটা আমরা ডায়াড মোডে পরিমাপ করব। ওই একটা একটা আমাদের সাইডে বেশি হয়ে গেছেন তো ঠিক আছে? এটা আমরা ডায়াড মোডে পরিমাপ করব। ক্লিয়ার? জি স্যার। না না স্টেপ বাই স্টেপ বলতেছে তো। অপেক্ষা করেন, শুনেন স্যার কি বলে। ভালো খারাপ লাগানো কি এটা আমরা ডায়াড মোডে রিভার্সে কিসে রিভার্সে। এর মানে কি করব? মিটারের এটা ধরবো কোথায় আর এটা ধরবো কোথায়? প্লাসেরটা মাইনাসে, মাইনাসেরটা প্লাসে। হ্যাঁ, ঠিক আছে? তাহলে রিভার্সে ধরলে আমরা 600 থেকে 1800, রিভার্সে ধরলে যদি আমরা 600 থেকে 1800 রিড পাই তবে ভালো। এবং এটা কি রিভার্স, তাই না? এবং ফরওয়ার্ডে যে কোনো মান দেখালি ভালো। এখন রিভার্সে পাইলেন, ফরওয়ার্ডে পাইলেন না, তাহলে খারাপ। ফরওয়ার্ডে পাইতে হবে। হ্যাঁ মানই দেখাবে না, ফরওয়ার্ডে দেখাবে, যে কোনো মান দেখাবে না। কিন্তু মান না দেখাবে খারাপ। কিন্তু রিডিং শো করবো কোনটা আমরা? 6 থেকে 1800। কথা কি বুঝছেন?
এখন আপনি রিভার্সে পাইলেন কত 300 দিয়া কত ঠিক আছে এর মানে এর সাউন্ড হবে খারাপ ঠিক আছে রিভার্সে আপনি পাইলেন কত 3100 এর সাউন্ড হবে খারাপ আপনার রেঞ্জ কত 600 থেকে 800 ক্লিয়ার আর ফরওয়ার্ডে আপনি পাইতে পারেন কি একটা মান দেখায়া ওয়েল চলে আসতে পারে ঠিক আছে বিভিন্ন ধরনের মান আসবে কিন্তু আমি টার্গেটটা থাকবে আমার কি রিভার্স ঠিক আছে এটা পরিমাপ করার সময় কি মাদারবোর্ডে এটা পরিমাপ করতে হবে না মাদারবোর্ড ছাড়াও ওইটা তো মাদারবোর্ডের ভ্যালু পাবেন অর ভ্যালু পাবেন কেমনে করবেন আর এটা খুলে পরিমাপ করতে হবে রিভার্সে মান আসছে দুই দিকই মান আসতে হবে বাট রিভার্সের মান দিয়ে আমরা যাচাই বাছাই করবো এটা ভালো কি খারাপ কথা কি বুঝছেন কিন্তু আপনি রিভার্সের মান পাইলেন বাট ফরওয়ার্ডে পাইলেন না কোনো মানই পাইলেন না কি বলছি একটু মান দেখায় ওয়েল আসছে সেটা আলাদা আর একবার ডাইরেক্ট ওয়েল তাই না তাইলে খারাপ স্যার তো বাজার মূল্য তো এটা চেক করা যায় যে ভালো না খারাপ না বল বিট দিবে না বিক্রি করে না জীবন আর এই মনে কিন্তু বাজার মূল্যটা ও করে দিতে হবে ও সুলেটা ও করে চেক দিতে পারে রাইট এই এরকমই থাকে 1600 1500 যে কোনো মান আসবে খারাপ 1600 এর মধ্যে থাকে কখনো রিভার্সে মান আসছে ফরওয়ার্ডে মান আসছে তার মানে আমার খারাপ হ্যাঁ রিভার্সে ভাবে না কিন্তু আপনাদের এনএসডি পরীক্ষাতে আপনাদের ভাবাবে ট্যাগ টেস্টে মাত্র দেবে এটা অন্য টেস্টে মাত্রা না হলে তাহলে তখন আবার উপায় নেই আপনি লাগাইতেছেন সাউন্ড বাড়িই না তখন আপনার মাইক মারতে হবে কথা বুঝছেন না এখন আপনার ওই দিকে রেজিস্ট্রেশন গেছে বাইরে 31 চলে গেছে ওটা ভাই সাউন্ড কমে যাবে এটা 100% আর যেটা কি রেজিস্ট্রেশন কমে যাবে সেটা আপনার সাউন্ড করবে কথা যাবে কিন্তু একটা আওয়াজ হবে এর জন্য বলছি যে অডিও সেকশনের প্রবলেম কয়টা তিনটা এটার বেলা তো ওইটার বেলা তো সব জায়গায় এক হলো কি নো সাউন্ড ভাই আমার কথা অন্যদিকে যায় না যা কয় আমি শুনতে পাই কিন্তু আমার সবাই কি কয় খালি হ্যালো হ্যালো করে এর কিছু করতে কয় না কথা বুঝছেন না তাহলে ওই ক্ষেত্রে হলো নো সাউন্ডে চলে যাবে আরেকজন বলবে কি যে ভাই সব কিছু ঠিক আছে কিন্তু আমি কথা বলে কইলে কয় যে আমি বলে শুনতে থাকা কথা মানে সে শুনতে পায় খুবই আস্তে ক্লিয়ার তাহলে সেটাও মাইকের সমস্যা আরেকটা হলো কি যে সে শুনতে পায় কিন্তু ব্যাকগ্রাউন্ডে মোটরসাইকেল চলতেই থাকে ঠিক আছে সিটু আটকে গেলে তো সামনে করে দেওয়া হবে আসো কয়টা এই কথা বুঝছেন না বুঝেন নাই হ্যাঁ তাহলে এক নাম্বার পাইলাম আমরা ইয়ার স্পিকার যার অবস্থান হচ্ছে উপরে তাহলে আমরা সেট খুলে আমরা উপরের দিকে অর খুলবো দুই পাইছি স্পিকার যার অবস্থান হতে পারে ব্যাক ক্যামেরার আশেপাশে কিংবা সাববোর্ডে যে কোনো সেকশনে ক্লিয়ার তাহলে আমরা কি করব ওইটাকে দেখবো যে এর ছিদ্র ব্যাক ক্যামেরার আশেপাশে নাকি হ্যাঁ আর এই চার্জিং পোর্টের আশেপাশে যেমন আমাদের যে সাপোর্টের এখানে তাই না তিন হচ্ছে কি মাইক কে মাইক্রোফোন 100% কি হ্যাঁ ঠিক আছে এখন একটা সেটে মাইক কিন্তু দুইটা থাকে
এই জিনিসগুলো বুঝাবো, এটা হলো অডিও ক্লাসের থেকে, আর এটা ডিজিটাল মাইক, অ্যানালগ মাইক একটাই থাকে। আর যে মাইকটা নিচে থাকে সেই মাইকটা হচ্ছে মেইন মাইক। বলো রাইট। লেখা ভুল, মাউস স্পিকার লেখা ভুল। এটাকে যখন বলা হয় যেটা তুমি নিজে কথা বলবা, মাউস স্পিকার বলে যে আমি যে কথা বলতেছি আমাদের যে স্পিকার গুলো আছে না, হ্যাঁ এটা হলো, ঠিক আছে, কিন্তু এটা হলো আমাদের মাইক্রোফোন। ঠিক আছে, সংক্ষেপে আমরা কি বলি মাইক। এই মাইক কি কোন জায়গায় ডায়াগ্রামে যদি লেখা থাকে মাইক, তাহলে আপনারা বুঝবেন এটা মাইক্রোফোনের লাইন। কোন জায়গায় যদি লেখা থাকে এসপিকে, তাহলে স্পিকারের লাইন। আর কোন জায়গায় যদি লেখা থাকে ইয়ার, EAR অথবা REC, তাহলে রিসিভারের লাইন। ক্লিয়ার? মোবাইলে যে কম্পোনেন্ট বা যে পার্টসের মাধ্যমে আমরা ইনকামিং কলে বা সাইলেন্ট মোডে সেট ভাইব্রেট করে, কি বলে? ভাইব্রেট করে। সেই কম্পোনেন্টের নামই ভাইব্রেটর। মোবাইলে যে কম্পোনেন্ট বা যে পার্টসের মাধ্যমে, ঠিক আছে, সাইলেন্ট মোডে কি মোবাইল ভাইব্রেট করে বা কাঁপে, ভাইব্রেটর। VIBRATOR। আমাকে আবার এটা মাইক করে লাগলেন না, বুঝছেন? মাইক কিন্তু এত বড় হয় না, কথা বুঝছেন না? হ্যাঁ, তাহলে মোবাইলে যে কম্পোনেন্ট বা যে পার্টসের মাধ্যমে সাইলেন্ট মোডে ইনকামিং কলে ভাইব্রেট হয়, ঠিক আছে, সেই কম্পোনেন্ট বা সেই পার্টসের নামই হচ্ছে ভাইব্রেটর। সাইলেন্ট মোডে মোবাইল ভাইব্রেট করে, অর্থাৎ যে পার্টসের মাধ্যমে ভাইব্রেট করে সেটাকে বলা হয় ভাইব্রেটর। এর অবস্থান উপরের দিকেও থাকতে পারে, নিচের দিকেও থাকতে পারে, অর্থাৎ যে কোনো জায়গায় এর অবস্থান হতে পারে। হ্যাঁ, ওই যে ব্যাক ক্যামেরার আশেপাশে কিংবা কে সাববোর্ডে এর সেকশন হতে পারে। হ্যাঁ, এই সেকশনে এর অবস্থান, ঠিক আছে। এটা আমরা পরিমাপ করব ভোল্টেজ মোডে। এটা আমরা পরিমাপ করব ভোল্টেজ মোডে। এটা আমরা পরিমাপ করব, অনেক অনেক গুলো আছে ডায়োড মোডে ঘুরে, তো খুবই কম রেডিং আসবে। এটা আমরা পরিমাপ করব ভোল্টেজ মোডে, ঠিক আছে। তাহলে ডিসি দিয়া, কি দিয়া? ডিসি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ডিসি ভোল্টেজ যদি 4.2 দিয়া, হ্যাঁ, আর পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ ধরি, তাহলে এ কি করবে? কাঁপাকাঁপি শুরু করে দেবো। হ্যাঁ, যদিও পোলারিটি কই, কিন্তু এটা হলো একটা মোটর, মোটর উল্টা দিক ধরলে উল্টা, হ্যাঁ, কিন্তু লাগানোর সময় 100% পোলারিটি আছে। ক্লিয়ার? যে হ্যাঁ, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ ধরলে
কি করবে ভাইব্রেট করবে অতএব ভাইব্রেট করলে ভালো না করলে খারাপ কারেন্ট রিডিং দেখাবো আর রিডিংয়ের মান দেখাবো ওই যে ডায়োড মোডে আর ডায়োড মোড যদি ওই ভাইব্রেটর আড়াই ভোল্টে ঘুরে তাহলে ডায়োড মোডে ঘুরছে আড়াই ভোল্টে ভাইব্রেটর 4 ভোল্ট বা 3.5 ভোল্ট চালাবে তাহলে এটা তো ভালো পাওয়ার রাইট অবশ্যই ভালো পাওয়ার ভাইব্রেট করবে হ্যাঁ এর আগে তো এবার হচ্ছে আইফোন খোলা আর লাগানোর নিয়মটা দেখেন আইফোন খোলা এবং লাগানোর নিয়ম বিশেষ করে খোলা নিয়ম লাগানো তো খুলতে হলে লাগিয়ে দিতে পারবে কম লাগে রিমোট তো বাইরে চাইতে হবে আরে গরম এ ভাই একটু বলে এসে তোমারই দে আরে কি রে আইফোন আনতে হারা গেল নাকি আইফোন আনতে আইফোন আনতে দাও এবার আপনার টিম ফর্মুলা করে কাজ করলে সবসময় উল্টা এই দিনের ক্যান্সেল নিচে ভাই নিচে एक्स्ट्रा प्रो मैक्स আর নিচে নিচে वीडियो में काम करबो आता শুনে হ্যাঁ সাদা জি 6 এখন 6 আর 16 প্রো ম্যাক্স সেটা বড় সাথে না বুঝতে হবে যে আমি সেটা যে খুলতেছি প্রথমে সেট খোলা আগে আমার বুঝতে হবে যে আমি আমার প্রত্যেকটা আইফোনের নিচে দুটো স্ক্রু থাকে যেটা কি মাথাটা হবে 5 মাথা এটাকে আমরা বলি কি প্যান্টালক স্ক্রু কি স্ক্রু আমাদের আইফোন খোলার ক্ষেত্রে প্রথমত দেখেন কি কি প্রয়োজন কথা হবে না সাইলেন্ট পুরোপুরি আমাদের এখন কোয়ার ক্ষেত্রে যারা করি হ্যাঁ দুইটা জিনিসের প্রয়োজন পড়বে এক হলো স্ক্রুড্রাইভারের মধ্যে একটা প্রোগ্রাম আছে কিছু যদি পরীক্ষা আসে যে আপনার আইফোন খোলার জন্য কি কি স্ক্রুড্রাইভার প্রয়োজন পড়তে পারে লিখবেন যে এক পেন্টালক স্ক্রুড্রাইভার পেন্টালক বা 5 মাথা যদি পেন্টালকটা মনে রাখতে না পারেন তাহলে কি মনে রাখবেন 5 মাথা কিন্তু নাম হলো পেন্টালক ঠিক আছে দ্বিতীয়ত লাগবে স্টার যেটাকে দিয়ে আমরা অ্যান্ড্রয়েড খুলি না 4 মাথা হয় এটাকে আমরা বলবো স্টার স্ক্রুড্রাইভার ইএস বুঝার স্টার স্ক্রুড্রাইভার একটা হলো এক হলো পেন্টালক স্ক্রুড্রাইভার আইফোন খুলতে আমাদের দুটো জিনিস প্রয়োজন পড়ে একটা হলো পেন্টালক না দুইটা জিনিস তো প্রয়োজন তার মধ্যে একে গেছে স্ক্রুড্রাইভারের মধ্যে আবার প্রকারভেদ আছে এক কি স্ক্রুড্রাইভার সেট
আর স্ক্রুড্রাইভার সেটা আমার 4টা স্ক্রুড্রাইভার নিম্নতর লাগবে 4 ধরনের। এই 4 ধরনের 4টা লেখেন। এক হলো পেন্টালক স্ক্রুড্রাইভার, 2 হলো স্টার, 3 ট্রাই স্টার বা ট্রাই উইংস বা ট্রায়াঙ্গেল যেটাই বলেন পেন্টালক। এক হলো পেন্টালক মানে যেটা 5 মাথা। জি পেন্টালক এলওপি লক পেন্টালক পি এন টি এ পেন্টা এলওপি পেন্টালক। বাংলায় একটু সমস্যা নাই। 2 হলো স্টার, 3 হলো ট্রাই স্টার। ট্রাই স্টার স্টার হলো কি 4 মাথা, ট্রাই স্টার কি 3 মাথা। স্টার হলো 4 মাথা, 3 নাম্বার হলো ট্রাই স্টার মানে 3 মাথা। ট্রাই স্টার হ্যাঁ ট্রাই স্টার। 4 নাম্বার হলো জাম্বো স্ক্রুড্রাইভার, একটু বড় হয় স্ক্রুড্রাইভার সেটটা আমি আপনাদের দেখাবো। আপনাদের আইফোনে ক্লাস আছে ঠিক আছে, তখন বিশদ আরো দেখাবো। এখন তার সাময়িকভাবে বুঝাইতেছি যারা এখনো যদি কোনো ফোন আসে প্রাথমিকভাবে খোলার জন্য দেবেন স্যার আপনার কাছে আসতে না হয় বা আসলে আমি দেখাই দিব ওটা সমস্যা না, কিন্তু যাতে আপনিও চেষ্টা করতে পারেন ঠিক আছে। এটা হলো এই বোর্ডকে আমাদের ফ্রেমের সাথে আটকে রাখার জন্য যে স্ক্রুগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো আমাদের কি জাম্বো স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হবে। এটা আকৃতিতে একটু বড় হবে স্ক্রুগুলি। জাম্বো স্টার না জাম্বো স্ক্রুড্রাইভার হ্যাঁ। এই 4টা আমাদের স্ক্রুড্রাইভার লাগবে। আর যদি আমাদের ডিসপ্লে খুলতে হয় তাহলে ডিসপ্লে লিফটার প্রয়োজন পড়ে। হ্যাঁ ডিসপ্লে লিফটার বা সাকশন ক্যাপ ব্যবহার করতে পারি আমরা। ডিসপ্লে লিফটার অথবা সাকশন ক্যাপ লিফটার লেখেন বা সাকশন ক্যাপ যেটা খুশি ওঠানোর জন্য, ডিসপ্লে খোলার জন্য ওঠানোর জন্য। আমরা আইফোন কোথা থেকে করব? ডিসপ্লে থেকে করব। শুধু আইফোন 14 প্লাস 15 প্লাস এবং 16 সিরিজের যত ফোন আছে সব একসাথে খুলতে হয়। স্যার ডিসপ্লে করার জন্য কি প্রয়োজন? কোন মডেল এটা আমি যদি আবারও আপনাদের যখন আইফোন ক্লাস হবে তখন বিশদভাবে জানাবো শিখাবো সবকিছু করব, কিন্তু জানেন রাখেন বলবেন যে স্যার আপনি বলছিলেন আইফোন খুলে সব ডিসপ্লে থেকে, এখন তো দেখতেছি ভিডিওতে দেখলাম ব্যাকশট দেখে বলছি কোন মডেল 14 প্লাস 14 প্লাস আর না 14 14 প্রো 14 প্রো ম্যাক্স সব হলো ডিসপ্লে থেকে যা আছে সব উপরে। আমার কথা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করেন। শুধু 14 সিরিজের 14 প্লাস, বাকি 14 14 প্রো 14 প্রো ম্যাক্স সব ডিসপ্লে থেকে। 14 প্লাস কোথা থেকে? 14 প্লাস ব্যাকশট থেকে। 15 15 প্রো 15 প্রো ম্যাক্স সব ডিসপ্লে থেকে। শুধু 15 প্লাস কোথা থেকে? ব্যাকশট থেকে। 16 সিরিজের যত আছে সব ব্যাকশট থেকে। ক্লিয়ার? জি স্যার জি স্যার। আমরা এখনো 14 15 16 এ যাওয়ার দরকার নাই, কারণ আমরা বেসিকে আপাতত আছি। এখন আমরা ফোন খোলাই শিখিনি ঠিকমতো, যেহেতু এমন কোনো সেট আমি খুলবো না যার কারণে আমার জরিমানা লেগে যায়। ক্লিয়ার? আমরা অবশ্যই কাজ করব আগামী 6 মাস থেকে 6 মাসের মধ্যে আমরা সব সিরিজ নিয়ে কাজ করব। আগামী 2 মাসের মধ্যে আমরা অন্তত 14 পর্যন্ত কাজ করা শিখে যাব, খোলা শিখে যাব। যখন আপনাদের আইফোনের ক্লাসও করা দিব আপনারা 14 15 পর্যন্ত খোলার মতো ক্যাপাবিলিটি আপনাদের আমি তৈরি করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? কিন্তু আমি যে মেথডটা দেখা দিব তখন সেই মেথডে আপনাদের প্রতিটা স্টেপ পালন করতে, শুধু এইটা না যে কোনো কিছু আমরা শিখাইতেছি প্রত্যেকটা স্টেপ আপনারা নোট ডাউন করবেন। স্টেপ যদি নোট ডাউন করেন এবং স্টেপ অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনাদের কাজ কখনো ভুল হবে না, কাজটা উঠবে। আর স্টেপ কোনটা বাদ দেন তাহলে গেছে। একটা ডিসপ্লে 14 বা 15 বা 13 প্রো ম্যাক্স 12 15-20 হাজার থেকে 40-50 হাজার পর্যন্ত ডিসপ্লে দাম। আপনি একটা ডিসপ্লে লাগায় লাভ করবেন কত? 4000 5000 হাইস্ট। আর জরিমানা লাগিয়ে গেলে নতুন একটা ডিসপ্লে নষ্ট করে ফেলেন, মাথা ঠিক থাকবে? ঘরবাড়ি জায়গা জমি বেচে দিতে হবে।
যাদের অ্যাবিলিটি নাই দিতে হবে না কাস্টমার তো মানবে না মানবে তাহলে কাস্টমার তো বিলই দিবে হলো কাজ কমপ্লিট হওয়ার পরে আপনি যে একটা দোকান থেকে নিছেন সে টাকা দিতে হবে না নষ্ট লাগাতে গেলে নষ্ট করে দেবেন তাই জন্য স্টেপগুলি সবসময় করবো লিখবেন ঠিক আছে ক্লিয়ার ডিসপ্লে খোলার জন্য বললাম স্ক্রুড্রাইভার সেট লাগবে স্ক্রুড্রাইভার সেট কয়টা বলছি চারটা আরো দুইটা আছে এটা এখন জানা দরকার নাই চারটা অবশ্যই আমাদের লাগবে হ্যাঁ ডিসপ্লে লিফটার বা সাকশন ক্যাপ দিয়ে খুলবেন লেখছেন এটা একটু লেখছেন সবাই এখন কথা হচ্ছে আমরা যে কোনো আইফোন খোলার ক্ষেত্রে প্রথমে খুলবো কি নিচে স্ক্রুড্রাইভার স্ক্রু খুলবো এই স্ক্রুটা খুলবো কোন স্ক্রুড্রাইভার দিয়ে পেন্টালক মানে 5 পাতা স্ক্রুড্রাইভারটা দিয়ে খুলবো খোলার পরে আমরা যদি এরকম ডিসপ্লে হয় যেগুলি হোম বাটন আছে এটা হলো 6s প্লাস 6s প্লাস 6x 7 প্লাস এইগুলিতে হ্যাঁ 8 এই পর্যন্ত 8 প্লাস আমার হয়ে গেছে ডিসপ্লে ঠিক আছে তাই আমরা এই মডেলগুলি কি করব আমাদের এইখানে কোনো ডিসপ্লে নাই নিচের এই অংশটা ডিসপ্লে নাই উপরেটা ডিসপ্লে নাই একটু ডিসপ্লে কতটুকু এটা কোয়ার্টার ডিসপ্লে বলে আমরা হ্যাঁ এটা আমরা একটু টুইজার দিই আমাদের কাছে সাকশন ক্যাপ নাই তারপরে অন্য কিছু নাই এটা এবার একটু চালা দিলে একটু ফাঁকা হয়েছে জি স্যার ফাঁকা হয়েছে এই ফাঁকা হওয়ার পরে ওপেনার বা আমাদের এই যে গড গিফটের যে ওপেনার আছে আমাদের কি নেই হ্যাঁ না না স্ক্রু ড্রাইভারের যে হোল আছে দেখছেন এই স্ক্রু খুলছি না দুটো এখানে যদি আমি চারা দেই নষ্ট হওয়ার কিছু নাই কিন্তু ফুল ডিসপ্লে করা যাবে না আমি বলছি কোনটা হোম বাটন যেটা থাকবে সেটা হ্যাঁ একটু চারা দিলাম চারা দেওয়ার পরে এই যে নক দিছি দেখছেন বা ওপেনার দেন হালকা করে দেওয়ার পরে এই পাশে একটু টান দেবেন একটা আর লক খুলে গেছে দেখছেন এখন আমাদের দুইটা লক থাকে হলো নিচে এইভাবে হ্যাঁ আর এখানে দুইটা লক বাম পাশে দুইটা লক ডান পাশে দুইটা লক নিচে দুইটা লক সব লকগুলি কি হয়ে গেছে নিচে দিকে গেছে 6 প্লাস এর লক হলো উপরে এইভাবে কিভাবে এইভাবে ক্লাস আছে সোজা হ্যাঁ তখন একটু খোলার পরে আমি একটু নড়াবো ডানে বামে নড়ানোর পরে এই যে আমার চারপাশ খুলে গেছে এখন তো আমার ডিসপ্লে রেবন লাগানো আছে না তা আমাদের 6 এর ডিসপ্লে এখানে লেখা আছে কোথায় আছে উপরে আছে তাহলে আমাদের ডিসপ্লে রেবন যেই পাশে থাকবে তার বিপরীত পাশ থেকে আমি এটাকে ওপেন করব উল্টাবো বুঝতে পারছেন এখন যেহেতু উপরে আছে সেহেতু আমি এভাবে খুলছি উপরে আছে আমি নিচ থেকে ওপেন করছি যদি আমাদের ডান পাশে থাকতো তাহলে বাম পাশ থেকে ওপেন করতাম বাম পাশে থাকতো তাহলে আমি ডান পাশ থেকে ওপেন করতাম ক্লিয়ার আগে আমি দেখব যে আমার চার পাশ কি আমি খুলছি কিনা লকগুলি খুলছি কিনা লকগুলি খোলার পরে আমি কি করব যে পাশে রেবন আছে তার বিপরীত পাশ থেকে আমি ডিসপ্লেটাকে উল্টাবো এই হলো আমাদের কাজ ঠিক আছে এরপর আমরা ব্যাটারি পরিবর্তন করে ব্যাটারি সিল করতে হবে যেটা পরিবর্তন করতে সেটাই করতে হবে কিন্তু আমরা খোলার পদ্ধতিটা বুঝতে পারছি জি স্যার প্রথমে কি করব স্ক্রু খুলবো তারপরে লকগুলি খুলবো খোলার পরে যেই পাশে রেবন আছে তার বিপরীত পাশ থেকে আমি ডিসপ্লেটাকে উল্টাবো ক্লিয়ার সবাই পারবো না ঠিক আছে এখন যখন আমি এটা আবার ইনস্টল করব এই যে চার পাশ খোলা আছে জি ঠিক সেম আমি খুলছিলাম লাস্ট কি উপরে থেকে এখন ঢুকাবো এই যে ইনস্টল করব এই যে নিচে থেকে লকটা আগে ঢুকাইছি উপর দিকে ঢুকাইছি লকটা দেখছেন এরপর আমার হাতটা চলে যাবে উপরে এইভাবে বুঝতে পারছেন
লক করার পরে আমার হাতটা উপরে চলে গেছে। এরপর দুই পাশে আমি সমানভাবে চাপ দিলে আমার ডিসপ্লেটা সুন্দর করে সেটআপ হয়ে যাবে। চ্যাপ্টার দিলে লেগে গেছে। এবং একটা জিনিস বলে দিতেছি, কেউ হয়তো বেসিক পড়তে পড়তে কাজ আসবে 6 6s প্লাস বা যে কোনো একটা নরমাল সেটের ডিসপ্লে চেঞ্জ করতে দিতে পারে। আইফোনে কোনো ডিসপ্লে পরিবর্তন করার জন্য আমাদের কখনোই অ্যাডিসিভ ব্যবহার করব না। এটা যখন আমি আইফোনের ক্লাস করব তখন জিজ্ঞেস করব কি ব্যবহার করব না, মনে থাকে যাতে সবাই কোনোদিনও আমরা অ্যাডিসিভ ব্যবহার করব না, গ্লু ব্যবহার করব না। ক্লিয়ার? কারণ আমাদের প্রত্যেকটা এটা 6 ওই যে 5 থেকে 6 এটা কোন দিকে বলতে দেখেন তো, উপরে ডিসপ্লে রেবনের অবস্থানের কথা বলা হয়েছে। দেখেন উপরের দিকে দিছেন, উপরের দিকে এসে তাহলে ডিসপ্লে রেবন কোন জায়গায় সেটা বলা হয়েছে। তো এখন আপনার এই 5 থেকে 6s প্লাস পর্যন্ত এর মধ্যে এটা করতে কিনা দেখেন তো, 6 টা এইটার সাথে এটা মিলিয়ে কিনা দেখবেন। আর রেবন হলো উপরে, আর 7 থেকে 11 ডান সাইডে, তাহলে ওইটা কিন্তু আমরা এভাবে তুলতে পারবো। আর ওর কোথায় দেখেন তো, ডান সাইডে এই যে যদি এটাই বড় লাগে লেভেল গুলো হয় তাহলে এই পাশে, এই যে ডান সাইডে, এই পাশে ডান পাশে তাহলে এদিক দিয়ে আপনাকে কি করতে হবে, এই যে নোটবুকের মতো খুলতে হবে বইয়ের মতো। বুঝছেন না? বুঝেন নাই? শুনেন, আপনাদের আইফোনের ক্লাস আসবে, পজিটিভ মনে করতে কি আইফোনের ক্লাস খোলা লাগা করা হবে, ক্লাসও করা হবে। এটা আজকে যেহেতু আমরা খোলা লাগা একটা বেসিক ধারণা, এটার ধারণা হবে। যদি আইফোন হয় কত 12 থেকে 15 প্রো, কত 12 থেকে 15 প্রো, তাহলে কিন্তু আপনি আবার এদিক দিয়ে খুলতে পারবেন না। কোন দিকে হবে? এদিক দিয়ে খুলতে হবে। কারণ রেবন কোন দিকে আছে? তাহলে এইভাবে করে ডিসপ্লেটাকে আগলে রেখে তারপর রেবন খুলে ডিসপ্লেটা কি করতে হবে? বালা কি বুঝছেন না? বুঝেন নাই? যত রকমের ডিসপ্লে থেকে খোলার ফোন আছে, যেসব ডিসপ্লে থেকে খোলার জন্য ফোন আছে, এগুলা খোলার আগে সর্বপ্রথম ডিসপ্লে রেবনের অবস্থান আমাদের জানতে হবে। ডিসপ্লে রেবনে এখন অন্য একটা ফোন আসছে যেগুলো অ্যান্ড্রয়েড ফোন বা অন্য কোনো ফোন, অথবা এটা আমি ভুলে গেছি স্যার। তাহলে আমি কিভাবে কি করব দেখেন, আমি ডিসপ্লে রেবনের অবস্থান জানতে গেলে ব্র্যান্ডের নাম, মডেল নাম, এখন আমি জানি না কি প্রবলেম করছে কি ডিসপ্লে রেবনের অবস্থান জানি না, এখন কোন দিক থেকে খুললে কোন দিকে নষ্ট করবে। ঠিক আছে? এখন আমার এটা করতে হবে কি, ওই যে সূত্র লেখা আছে না, ব্র্যান্ডের নাম, মডেল নাম্বার দিয়ে লিখবেন শুধু ডিসপ্লে। কি লিখবেন? ডিসপ্লে। আর প্রবলেমের জায়গা, হ্যাঁ প্রবলেমের জায়গায় লিখবেন ডিসপ্লে, কারণ ডিসপ্লে রেবনের অবস্থান জানেন না। ডিসপ্লে একটা ছবি আপনারা দেখাবো, ডিসপ্লে ছবি দেখাইলে ডিসপ্লে রেবন যে কোন দিকে আছে দেখাচ্ছে না, তাহলে আপনি যেই দিকে ডিসপ্লে রেবনের অবস্থান ঠিক তার অপোজিট থেকে আপনি ফোনটা খোলা শুরু করবেন। কি বলতে বোঝা গেছে? এটা উপরে রেবন, নিচের থেকে খুলবেন। এটা পাশে রেবন, এই সাইড থেকে খুলবেন। এই ডান বাম পাশে রেবন, ডান পাশে থেকে খুলবেন। কথা বোঝা গেছে? লাগানোর সময়টা লাগাইতে পারবেন। আগে তো ডিসপ্লে কি কানেক্ট করবেন, তারপর তো কালার করতে কি প্রবলেম নেই। আগে তো যদি হয় এদিকে, তাহলে কি ডিসপ্লে এভাবে রেখে কানেক্ট করবেন না, রিমোট লাগাবেন। হ্যাঁ রিমোট লাগাবেন, তারপর তো এভাবে বসাবেন। ওকে লগ হয়ে সাইড থেকে এই রিমোট লাগায়া যে উপরে থেকে তো কি আবার সাইডে লাগানোর সময়টা আপনি দেখে লাগাইতে পারবেন। তার আজকে বেশি দিয়েছ না, এই আইফোনের ক্লাসে সহজ করতে বলে দেই। শেষ কাজ যেখানে করছি পুরো সেখানেই আমার করতে হবে। শেষে কি করছি? রেবন করছি, তাহলে আবার রেবন লাগাবো। তারপরে বাদ অনুযায়ী করবে, মানে আমি শুরু করছি থেকে যে জায়গা থেকে সেই জায়গায় শেষ হবে, যেটা থেকে শেষ করছি সেই জায়গায় শুরু হবে। উল্টা, মানে আমি রাস্তা, আমি এই রাস্তা গিয়েছি, এই রাস্তা একদমই এসে এটা হচ্ছে না। আচ্ছা ওকে, আজকের কথা এই এক মিনিট সময় বসেন, নোটটা করেন। যারা ফোন গুলো দেখতে চান আছে সব দেওয়া আছে, ওই ওখানে ফোন কলগুলো খুলতে চাই, প্র্যাকটিস সময় করে কি দেখেন। আচ্ছা এক মিনিট অপেক্ষা করেন, রোল কল করা হবে। শেষ করে